সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি অনেক। তো এই গরমের মধ্যে তোমরা সবাই সুস্থ থাকো, বাড়ির ফ্যামিলির মেম্বারকে সবাইকে সুস্থ রাখো, আর অনেক পরিমাণে জল খাও। গ্লুকন ডি, লেবু এসব ইউজ করো নর্মাল জলের সাথে, ঠিক আছে? আর রেগুলারিটি জলের পরিমাণটা বাড়াও, ঠিক আছে? তো যাই হোক, তো আজকের ভিডিওটা শুরু করছি কিছু ইম্পর্টেন্স টপিক নিয়ে, যেটা হচ্ছে হেড কনস্টেবল, যেটা 3টে ফিতে থাকে। তো ওটার বিষয়ে আমি আজকে কিছু ইনফরমেশন দেবো যে কিরমভাবে তোমরা ভর্তি হবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমাকে যারা যারা আমাকে বলে যে দাদা এই টপিকে ভিডিও বানাও, এই টপিকে ভিডিও বানাও, দাদা এই টপিকে ভিডিও বানাও, তো আমি সেই বেস করে আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আমাকে একটা দাদা নাহলে ভাই আমাকে বলছিল যে দাদা, হ্যাঁ, হেড কনস্টেবল কি করে হতে পারবো সেই বিষয়ে একটা নলেজেবল একটা ভিডিও বানাও, ঠিক আছে? তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা ভিডিও বানাই, যে যদি সেই ভাইটার কোনো উপকার হয় আমার ভিডিও দেখে, সে ভাইটা যদি কোনো ফিউচারে যদি কিছু অ্যাচিভমেন্ট করতে পারে তো আমারও ভালো আর সেই ভাইটারও ভালো, ঠিক আছে? তো চলো আজকের টপিকটা শুরু করি, যে কোথা থেকে কি প্রসেসিংয়ে তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে? কোন এক্সামের পর আর তুমি এই এক্সামটা দিতে পারবে, অথবা কোন এক্সাম থ্রুতে তুমি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো তো চলো শুরু করা যাক আজকের সেই ভিডিওটা। তো যারা ভাবে যে বেসিক্যালি হেড কনস্টেবল হতে গেলে যে পিএইচডি লাগে অথবা এমএ লাগে, এরকম কিছুই না। তুমি বেসিক্যালি 12 পাশে তুমি এইচসিএম হতে পারো, ঠিক আছে? তো আমি, চলো প্রসেসিং আমি বলে দিই যে কোন কোন বেস করে তুমি হতে পারবে। হুম। ভিডিওটা বেশি বড় করেও লাভ নেই, তোমাদেরও দেখতে প্রবলেম হবে আর আমারও বানাতে একটু অসুবিধা হবে, এত লেন্দি ভিডিও, ঠিক আছে? তো চলো শর্টের মধ্যে যতটা পারি ক্লিয়ার করি জিনিসটা, ঠিক আছে? তো প্রথমত আমরা বলি যে 10+2 এ এটা ভর্তি, ওকে? তো এটা জিডি লেভেলের না, এটা একটু হাই র্যাঙ্কের আছে, তো এটা 10+2 তে ভর্তি। এজ লিমিট জেনারেলদের 18 থেকে 25, আর এক্সট্রা তুমি 5 বছর মতো রিল্যাক্সেশন পাবে তোমার কাস্ট অনুযায়ী, ঠিক আছে? তো এটা তিনটে ফেজে হয় এক্সাম। প্রথম হচ্ছে ফিজিক্যাল হয়, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমার চেক করবে। তারপরে হবে 100 নম্বরের হবে সিবিটি এক্সাম, কম্পিউটারাইজড এক্সাম হবে 100 নম্বরের, ওকে? তারপরে হবে স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে তোমার টাইপিং থাকবে। টাইপিং হচ্ছে 1 মিনিটে 35 ওয়ার্ডস তোমাকে টাইপ করতে হবে, ওকে? তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, ওকে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে আছে হচ্ছে মেডিকেল। মেডিকেল তো একদম সোজা, ছাড়ো, যে ডকুমেন্ট ভেরিফিকেশন অবধি ক্লিয়ার হয়ে যাবে তাহলে মেডিকেল নিয়ে তার কোনো চাপ নেই, ঠিক আছে? তো চলো এবারে দেখে নিই যে হাইট কিরকম লাগে। মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগে হচ্ছে 165, ঠিক আছে? এটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে? আর এসটিদের জন্য হচ্ছে 162 লাগছে, ঠিক আছে? এখানে মোটামুটি 3 সেন্টিমিটার মতো ছাড় পাচ্ছে। আর এখানে ফিমেলদের জন্য কি আছে? ফিমেলদের জন্য আছে হাইট 155, আর এসটি ক্যাটাগরিদের জন্য 150 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো অনেকটাই ছাড় আছে। তো এসটিদের জন্য, কিন্তু এসটিদের একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে এসটিদের কাট আপটা একটু বেশি যায়। সেন্ট্রাল ওয়াইজ যত এক্সাম হয় এসটিদের কাট আপটা একটু বেশি দেখবে, বিকজ এসটিদের কি বলবো, আগে যেরকম এসটিদের অনেক কম কাট আপ যেত, কিন্তু এখন যত ফেক ডকুমেন্টস বানাচ্ছে ওখান থেকে, ওই জন্য ওরা নাম্বারটা পরে গিয়ে আরও বেড়ে যাচ্ছে, তাই জন্য এসটিদের কাট আপটা হাই হয়ে যাচ্ছে। আর জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এদের কাট আপটা একটু ডাউন হয়ে যাচ্ছে। চেস্ট চেস্ট লাগে হচ্ছে 77 থেকে 82, অথবা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আপ ডাউন হলেও চলবে, কিন্তু তোমার নর্মাল যেরকম থাকবে চেস্ট ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমার কমসে কম এক্সট্রা চাই, ঠিক আছে? তো লাস্ট প্রসেসিং যেটা আছে আমাদের, যে ফিজিক্যাল যেটা আছে, সেটা হচ্ছে রানিং হচ্ছে তোমার 1600 মিটার হবে, ছেলেদের জন্য 6.5 মিনিট। আর মেয়েদের যেটা আছে, মেয়েদের তার হাফ হবে, মানে হচ্ছে 800 মিটার হবে। 800 মিটার হবে হচ্ছে 4:45-এ, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের HCM এর পুরো একটা 3টে যেই ফেজে হয়, আমি সেই 3টে ফেজে আমি বলে দিলাম যে কিরকম বেসে এক্সামটা কন্ডাক্ট করানো হয়। প্রথমে হয় তোমাদের বলে দিলাম ফিজিক্যাল হবে, তারপর হবে হচ্ছে তোমাদের কম্পিউটারাইজড এক্সাম হবে, ওকে। তারপরে হচ্ছে তোমাদের টাইপিং হবে, ওকে। এক্সামের পর হচ্ছে তোমার টাইপিং হবে, টাইপিং এর পর তোমাদের নিয়ে চলে যাবে হচ্ছে, টাইপিং ক্লিয়ার হয়ে গেল, তোমার এক্সাম ক্লিয়ার হয়ে গেল, পিএসটি ক্লিয়ার হয়ে গেল, এবারে চলে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল। ঠিক আছে, তো আমার মতে হচ্ছে এখানে দুটো ধাপ একটু তোমার ক্লিয়ার করতে হবে, যেরকম এক্সামটা আর হচ্ছে টাইপিং স্কিলটা। তোমার যদি টাইপিং স্কিল থাকে তাহলে বেরিয়ে যাবে। আর তারপরেও মেডিকেলটা আছে, মেডিকেল অত টাফ হয় না, ঠিক আছে। যতদূর সম্ভব, যার হাত ভাঙা যদি না থাকে, চোখে দেখতে পারে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারে, ঠিক আছে, অথবা হাত থেকে ঘাম হয় না, ঠিক আছে, দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না, কাছের জিনিস দেখতে অসুবিধা হয় না, তো তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আছে, ঠিক আছে। তো আমি বলবো যে এটা তোমরা অ্যাপ্লাই করো, জিডি দেওয়ার সাথে সাথে তোমরা এইখানেও একটু প্র্যাকটিসের জন্য একটু হাত একটু আজমাও, ঠিক আছে। তো মানে এখানে যদি এক্সাম দাও তাহলে তোমার জিডি বেস করে কিরকম পেপার আসে, তো সেগুলো তো তোমরা বুঝতে পারবে। মানে কোথাকার, মানে আমার মতে হচ্ছে সব জায়গার এক্সাম দাও, স্টেট হোক গভর্নমেন্ট হোক, ঠিক আছে, সব রকমের এক্সাম দাও, তাহলে তোমার নলেজটা অনেকটা হাই হবে, ওকে। তো বেসিক্যালি তুমি যদি নিজের ভেতর থেকে, ঠিক আছে, HCM পদে যেতে চাও, তাহলে মোটামুটি তোমার 20 বছর সার্ভিস লাগবে, সেখানে তুমি একবারে তুমি HCM হয়ে যেতে পারছো, ওকে। তো একটা গোল্ডেন একটা অপরচুনিটি আছে। তো তোমরা যদি চাও পড়াশোনার মাধ্যমে তোমরা এটা ক্লিয়ার করতে পারো, এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি একটু যারা পড়াশোনার দিক থেকে একটু ভালো, তাদের জন্য একটা বেস্ট 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 বলবো একটা অপরচুনিটি, ওকে। তো এখান থেকে যাদের যাদের স্বপ্ন আছে ওয়ার্দি পড়ার, তো এখান থেকে পূরণ করে নাও। আর যদি এসএসসি যদি তোমার এজ বেরিয়ে যায় তাহলে এখানটায় এসে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর যাদের হাইটও নেই তারা হচ্ছে এখানে এসে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের মেডিকেলেরও প্রবলেম আছে, ঠিক আছে, কোনো কিছুতে জিডিতে হচ্ছে না, তাহলে এখানে এসে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার লাস্টে গিয়ে মেডিকেলটা একটু নর্মাল হয়ে যাবে এখানে, ওকে। এখানে একটু পড়াশোনার ব্যাপারটা একটু হাই আছে। তো যাই হোক, বেসিক্যালি অনেক কিছু আমি ওপর ওপর করে অনেকটা কিছু বলে দিলাম, আর বাদ বাকি আর কিছু নেই, ঠিক আছে। তো এক্সামটাও তোমরা দেবে, দৌড়াবেও তোমরা, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনও করবে তোমরা, বাট আমি একটা গাইড তোমাদের দিয়ে দিলাম, একটা ইনফরমেশন দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোন হিসেবে করলে কিরকম লাইন ধরে গেলে সুবিধা হবে। তো তোমার যদি ফিজিক্যাল তোলা আছে তাহলে কোনো দৌড়িও না, আমি বলবো আগে পড়াশোনা ভালো করে, এখানে কম্পিটিশন একটা হাই হয়, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা প্রিপারেশন করো, ওকে। আর সামনে এসএসসি জিডির একটা বড় ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। আর এই যে জিডিটা এখনো কমপ্লিট হয়নি, এইটা হওয়ার পর আমি বলবো যে এটা একটা বড় একটা চান্স অপরচুনিটি আছে, ঠিক আছে। যাদের 100 মোটামুটি আছে তাদের কোনো চিন্তাই করতে হবে না, কিংবা 95 এরকম আছে এদের কোনো চিন্তাই করতে হবে না, তাদের তারা ফিজিক্যালের জন্য ভালো করে তৈরি করো, ঠিক আছে। তাদের ফিজিক্যালেও ডাক আসবে আর লাস্টেও মেডিকেলেও ডাক আসবে, ঠিক আছে। তো ওই দুটোর জন্য তোমরা প্রিপারেশন করো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এন্ড করি, ভিডিওটা বেশি বড় করলে তোমাদেরও প্রবলেম হয়ে যাবে দেখতে, ঠিক আছে। তো চলো যাই, আমি ভিডিওটা বন্ধ করি, আর আসবো আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো চলো, বাই, জয় হিন্দ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার যদি ভিডিও ভালো লাগে তোমার, সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, অথবা নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ওকে। ঠিক আছে, চলো বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে। বাই, জয় হিন্দ।